বয়সের অনুষ্ঠানে, মেডিকেল অনুষ্ঠান এবং আপনাদের ভালো লাগার অনুষ্ঠান প্রতিনিয়ত আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক স্বর্গীয় প্রশান্ত ব্যানার্জির সহযোগী সিনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক উৎপল কুণ্ডু, যিনি হোমিওপ্যাথি দ্বারা বহু জটিল রোগের সমাধান করে চলেছেন এবং তার ফোন নাম্বার স্ক্রিনে রাখছি, যোগাযোগ করতে পারবেন। চেম্বারও আমি বলে দেবো, বারাসাত, শেওড়াফুলি, বসিরহাট, চন্দননগরে ডাক্তারবাবুকে পাবেন আপনারা, অনলাইনেরও ব্যবস্থা আছে। সুতরাং ফোন নাম্বারটা লিখে রাখবেন 9477090055, এই নাম্বারে যোগাযোগ করবেন। উপস্থিত রয়েছেন ডক্টর উৎপল কুণ্ডু। ডক্টর কুণ্ডু নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। আজকে আমরা মাইগ্রেন নিয়ে ডক্টর কুণ্ডুর কাছে একটু জানবো। মাইগ্রেন ব্যাপারটা কি ডক্টর কুণ্ডু, একটু বলুন আমাদের দর্শকদের। মাইগ্রেন দেখুন, এটা একটা জটিল স্নায়ু রোগ। আচ্ছা, মস্তিষ্কের জটিল স্নায়ু রোগ। হ্যাঁ, এর বিভিন্ন কারণ আছে, এটা জেনেটিক বা আদার্স কারণ আছে, অন্যান্য কারণগুলো আছে। যে কারণগুলোর জন্য পেশেন্ট বা মানুষের ওয়ান সাইডের মাথা ব্যথা হতে পারে, এক সাইড, আবার দুদিকেই মাথা ব্যথা হতে পারে। এর স্থায়িত্বটা 4 থেকে 4 ঘন্টা থেকে কয়েক ঘন্টা, আরো বেশি কয়েক ঘন্টা হতে পারে, সেটা 72 ঘন্টা হতে পারে, তার বেশিও হতে পারে। এবং এটা সাধারণত পিরিয়ডিক্যাল হেডেক। আচ্ছা, এই হচ্ছে মাইগ্রেন। লক্ষণগুলো কি কি ডাক্তারবাবু একটু বলুন। মাইগ্রেনের লক্ষণগুলো সাধারণত একদিকে তীব্র মাথা ব্যথা হয়, সেই মাথা ব্যথার সঙ্গে গা বমি ভাব থাকে বা বমি হয়। কারো কারো ক্ষেত্রে আপনার স্পন্দন শুরু হয়, ফেসিয়াল মাসেলের স্পন্দন শুরু হয়। কারো কারো ক্ষেত্রে ওয়ান সাইডেড হেমিপ্লেজিয়া হয়, কারো কারো ক্ষেত্রে খিঁচুনি হয়, যেটা সিজার বলি আমরা। কারো কারো ক্ষেত্রে আপনার মেনস্ট্রুয়াল প্রবলেমের জন্য হয়, হরমোনাল ইমব্যালেন্সের জন্য এগুলো হয়। সেই ক্ষেত্রে কি হয়, মেনস্ট্রুয়াল ইমব্যালেন্সে ইস্ট্রোজেন হরমোন যদি বেশি বা কম হয়, সেক্ষেত্রে কিন্তু তার সিভিয়ার একটা পেটে কলিক থাকে, ব্যথা হয়, এবং তার থেকে মাইগ্রেন শুরু হতে পারে। আচ্ছা, কত রকমের মাইগ্রেন হয় ডাক্তারবাবু একটু বলুন। মাইগ্রেন সাধারণত দু রকম। একটা হচ্ছে সাধারণ মাইগ্রেন, আর একটা হচ্ছে অরা বা আভা মাইগ্রেন। আচ্ছা, এবার এই ছাড়াও মাইগ্রেনকে অন্যভাবে ভাগ করা যায়, যেমন ক্রনিক মাইগ্রেন, জেনেটিক মাইগ্রেন, আচ্ছা, বংশগত কারণের জন্য মাইগ্রেন হয়। হ্যাঁ, এছাড়া মেনস্ট্রুয়াল মাইগ্রেন, আচ্ছা, হরমোনাল ইমব্যালেন্স মাইগ্রেন যেটা আমরা বলে থাকি। হ্যাঁ, এছাড়া চিলনেস মাইগ্রেন। আচ্ছা, সেক্ষেত্রে চিলনেস মাইগ্রেনটা আমরা সাধারণত ডাক্তারবাবুরা আইডেন্টিফাই করতে পারি না। আচ্ছা, তার কারণ একটা বাচ্চা সে বলতে পারে না তার মাথা ব্যথা হচ্ছে কিনা, তার আমরা সাধারণত সেটা পেটে ব্যথা হিসাবে চিকিৎসা করি। আচ্ছা। এই হচ্ছে মাইগ্রেন। কি কি কারণে বৃদ্ধি পায় মাইগ্রেন ডাক্তারবাবু পেশেন্টদের? মাইগ্রেনের বৃদ্ধি পাওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন 1 নম্বর আপনার মাইগ্রেন ফুড হ্যাবিট। আচ্ছা, যদি আমরা বিভিন্ন খাবার, যে কোনো হাইলি রিচ ফুড বা আপনার ফিজিং ফুড খাই, আচ্ছা, সেক্ষেত্রে আমাদের মাইগ্রেন বাড়তে পারে, মাথা ব্যথা বাড়তে পারে। ক্যাফেইন জাতীয় খাবার যদি খাই, সেক্ষেত্রে মাথা ব্যথা বাড়তে পারে। আচ্ছা, লাইট, উজ্জ্বল আলো যদি আমার সহ্য না হতে পারে, সেখান থেকে মাইগ্রেন বাড়তে পারে। আচ্ছা, এইবার শব্দ, বিকট শব্দ, মানে উচ্চ তরঙ্গের শব্দ যদি আসে, সেক্ষেত্রেও মাইগ্রেন বাড়তে পারে। আর একটা প্রথমেই বলেছি, আমি কজের মধ্যে দিয়ে বলে গেছি, সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। এটা হচ্ছে মেয়েদের ঋতুস্রাবের সঙ্গে এটা যুক্ত। এই ধরনের কারণ থেকেও মাইগ্রেন বাড়তে পারে। আচ্ছা, মাইগ্রেন কমাতে আমরা কি কি করতে পারি ডাক্তারবাবু সাধারণভাবে? প্রথমত এই যে কজগুলো বললাম, ধরুন কারো
উচ্চ আলো বা তীব্র আলো থেকে মাইগ্রেন হচ্ছে, যে আলোটা সে সহ্য করতে পারছে না, চোখে তার একটা ঝিকমিক আলো আসছে, সেক্ষেত্রে তাকে সেই আলোটা থেকে দূরে থাকতে হবে। ধরুন উচ্চ শব্দ, মানে শব্দ দূষণ হচ্ছে, পলিউশন যেখানে হচ্ছে, হ্যাঁ, সেখান থেকে তাকে দূরে রাখতে হবে। আচ্ছা, এবার ধরুন সাধারণত এইগুলো বাদও মাইগ্রেন কমাতে গেলে ঠান্ডা সেক দিতে হয়, আইসি ওয়াটার সেক, মাথায় একটা পট্টি দিতে হয়, জল পট্টি, এটা থেকে দিলে মাইগ্রেন কমে। সেই পেশেন্টকে যদি অন্ধকার এসি ঘরের মধ্যে রাখা যায়, পরিবেশটা যেখানে শান্ত, কোনো নয়েজ নেই, লাইট নেই, সেই জায়গায় রাখলে মাইগ্রেন কমে। এছাড়াও যদি এরপরেও বেশি কিছু হয় বা বেশি দিন লঙ্গার করে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করতে হয়। ডাক্তারবাবুদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করে তার সিমটোমেটিক মেডিসিন নিতে হয়, নিলে মাইগ্রেনকে কমানো যায়। আচ্ছা, কি কি শারীরিক ক্ষতি হতে পারে মাইগ্রেন থেকে? মাইগ্রেন থেকে শারীরিক ক্ষতি অনেক হতে পারে। যেমন ধরুন আমার তীব্র মাথা ব্যথা হচ্ছে, এই মাথা ব্যথাটা থেকে মানসিক ভারসাম্য আমি হারাতে পারি। সেই মানসিক ভারসাম্য হারালে আমার বিহেভিয়ার প্রবলেম হবে, অর্থাৎ আমার চরিত্রগত প্রবলেম দেখা দেবে। আমি রেগে যাব, আমি ভুলে যেতে পারি, এগুলো হতে পারে। বা ধরুন আমার দীর্ঘদিন মাইগ্রেন হচ্ছে, সেই মাইগ্রেন হওয়ার ফলে আমি কিছু মেডিসিন নিচ্ছি, সেই মেডিসিনের সাইড এফেক্ট দেখা দিতে পারে। যেমন অ্যালোপ্যাথি ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা পেন কিলার খাই, সেই পেন কিলার অ্যান্টাসিড খাই, সেই অ্যান্টাসিড পেন কিলার খেলে আমাদের একটা অ্যাসিডিটি দেখা দেয়, ডিসপেপসিয়া হয়, মানে বদহজমের একটা লক্ষণ দেখা দিতে পারে। এইগুলো মাইগ্রেনের সাইড এফেক্ট হয়। এই হচ্ছে মাইগ্রেনের সাইড এফেক্ট। এত হোমিওপ্যাথিতে চিকিৎসা কি কি আছে মাইগ্রেনের, একটু যদি বলে দেন। দেখুন, হোমিওপ্যাথি যখন একটা মেডিকেল সায়েন্স, তাহলে তার সব রোগেরই চিকিৎসা আছে বলা যায়, এক্সেপ্ট সার্জিক্যাল ডিজিজ, যে কোনো সার্জারি করতেই হবে, সেছাড়া সমস্ত রোগেই হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। সেক্ষেত্রে আমরা বলবো মাইগ্রেনেরও চিকিৎসা আছে, আমি বলবো মাইগ্রেনেরও চিকিৎসা আছে, এবং আমার কাছে এ ধরনের প্রচুর পেশেন্ট আছে যারা মাইগ্রেন থেকে উপকৃত হয়েছে, ভালো হয়ে গেছে বা ভালো আছেন। হোমিওপ্যাথিতে সম্পূর্ণভাবে মাইগ্রেন তাহলে ভালো করে দেওয়া হ্যাঁ, যায়? হোমিওপ্যাথিতে মাইগ্রেন সম্পূর্ণভাবে ভালো করা যায়, আচ্ছা। এটা আমি দৃঢ় গলায় বলবো, যদি তার কারণগুলোকে যদি ঠিকভাবে রুটিন মাফিক আমরা জট ডাউন করতে পারি ডায়েরিতে, যে এই কারণের জন্য মেনটেনিং কজ, এই মেনটেনিং কজগুলোকে যদি আমরা সরাতে পারি, তাহলে পেশেন্ট নিজের থেকেই মাইগ্রেন অনেকটা কমাতে পারেন। তার সঙ্গে মেডিসিন, আমাদের হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন আছে, যে মেডিসিনগুলো মাইগ্রেনের খুব এফেক্ট করে। যেমন আমি কয়েকটা মেডিসিনের নাম বলছি: সিপিয়া, ক্যালকিলিয়া ফস, প্লিকটিক অ্যাসিড, স্যাঙ্গোলিয়া ক্যানাডেন্সিস, স্পাইজেলিয়া, কার্বলিক অ্যাসিড, বেলেডোনা, এইগুলো আপনার মাইগ্রেনে খুব ভালো কাজ করে, যদিও এইগুলো ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত বলে আমি মনে করি। এত কোনো সাইড এফেক্ট আছে কি হোমিওপ্যাথিতে? দেখুন, অ্যাকর্ডিং টু নিউটনের থার্ড ল যদি আমি কথা বলি, তাহলে আমরা বলতে চাই এভরি অ্যাকশন অপোজিট রিয়াকশন, যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া আছে। এইবার সেটা কতটা, হোমিওপ্যাথি ওষুধে সাধারণত সাইড এফেক্ট খুব মিনিমাইজ, মানে খুব কম, যেটা শরীর নিজের থেকে সেটাকে ঠিক করে নিতে পারে। সেই জন্য আমরা বলি হোমিওপ্যাথি ওষুধ খেলে কোনো সাইড এফেক্ট নাই, যেটা অন্যপ্যাথিতে, বিশেষ করে অ্যালোপ্যাথিতে, যার সাইড এফেক্টটা প্রকট। কেন আমরা মাইগ্রেনের জন্য হোমিওপ্যাথি চিকিৎসাই করাবো ডাক্তারবাবু, একটু বলে দিন দর্শকদের।
দেখুন, হোমিওপ্যাথি ওষুধ আমরা বলি ফার্স্ট প্রিভেন্ট দ্য ডিজিজ, অর্থাৎ রোগটাকে আগে অ্যারেস্ট করা বা প্রতিহত করা। সেইটাকে আমরা বিভিন্ন প্যাথিতে করতে পারি, সেটা আমরা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক যা প্যাথি আছে, যে সমস্ত প্যাথি আছে সব প্যাথি করতে পারে। কিন্তু কিওরেটিভ প্যাথিটা, অর্থাৎ যদি পেশেন্টকে কিওর করার কথা হয়, সেটা একমাত্র হোমিওপ্যাথি করে। তার কারণ আমাদের বডি ডাইনামিক ইন নেচার, এবং আমরা যে মেডিসিনটা দিই সেই মেডিসিনটা ডাইনামিক ইন পাওয়ার। তাহলে ডাইনামিক ইন নেচারের ওপর যদি ডাইনামিক পাওয়ারের মেডিসিন দেওয়া যায়, তবেই রোগটা পরিষ্কারভাবে কিওর হয়, নচেত কিওর হয় না। তাহলে আমাদের এখানে দেখতে হচ্ছে এটাই, যে আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট চাইবো না কিওরেটিভ ট্রিটমেন্ট চাইবো। যদি কিওরেটিভ ট্রিটমেন্ট আমরা পেশেন্ট বন্ধুরা চান, তাহলে আমি বলবো আপনারা হোমিওপ্যাথদের কাছে যান, যারা হোমিওপ্যাথ আছেন এবং ভালো হোমিওপ্যাথ আছেন তাদের কাছে যান, গিয়ে চিকিৎসা করুন, নিশ্চয়ই রোগ সারবে। আমরা কথা বললাম অবশ্যই স্বনামধন্য চিকিৎসক স্বর্গীয় প্রশান্ত ব্যানার্জি সহযোগী সিনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক উৎপল কুণ্ডুর সঙ্গে, যিনি হোমিওপ্যাথি দ্বারা জটিল সমস্যা, জটিল রোগের কিন্তু নির্মূল করে চলেছেন বহু বছর ধরে। ফোন নাম্বারটা লিখে নিন 9477090055, আর চেম্বারে আপনারা পাবেন বারাসাতে, শাওড়াফুলি, বসিরহাট ও চন্দননগরে। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, তার জন্য আপনারা ফোন করবেন ডক্টর কুণ্ডুর নাম্বারে। ফোন নাম্বার 9477090055। আমরা আজকে মাইগ্রেন নিয়ে আলোচনা করলাম, কিন্তু যে কোনো রোগ ব্যাধি নিয়েই আপনারা কিন্তু ডাক্তারবাবুর শরণাপন্ন হতে পারেন, ডাক্তারবাবুর কাছে আসতে পারেন, এবং হোমিওপ্যাথির মাধ্যমে সুন্দর চিকিৎসা নিয়ে আপনারা কিন্তু ভালো থাকতেই পারেন, সুস্থ হতেই পারেন। ডাক্তারবাবু, আর শেষ প্রশ্ন মাইগ্রেন নিয়ে আজকে রাখবো। তার মানে মাইগ্রেন যাদের আছে তারা হোমিওপ্যাথিতে এলে সুন্দরভাবে কিন্তু সুস্থ হতেই পারবে, তাই তো? হ্যাঁ, এটা আমার অভিমত যে হোমিওপ্যাথি খেলে মাইগ্রেন কেন সমস্ত রোগী কমে যায়। শুধু তাই নয়, অ্যালোপ্যাথি বলুন, আদার্স মেডিসিন খেলে পেশেন্টের লাইফস্টাইলে অনেক কিছু হেরফের হতে পারে। এক্ষেত্রে কিন্তু পেশেন্টের লাইফস্টাইলটা ঠিক থাকে এবং তার কোনো সাইড এফেক্ট নাই। সেই জন্য এই প্যাথিতে কিওরটা বেশি হয়, এবং সঠিকভাবে যদি নিয়ম করে চিকিৎসা করা যায়, ডাক্তারবাবু বলা না বলা পর্যন্ত মেডিসিনটা খেয়ে যাওয়া যায়, তাহলে নিশ্চয়ই মাইগ্রেন ভালো হয়। মাইগ্রেন কিন্তু খুব কষ্টকর একটা ব্যাধি, যাদের আছে তারা ভোগ করছেন কষ্টটা। আমি বলবো একদম নির্মূল করে তুলুন। ডক্টর কুণ্ডু আছেন, হোমিওপ্যাথির মাধ্যমে আপনারা মাইগ্রেন সারিয়ে নিন। ফোন নাম্বার খোলা রইল, ফোনে যোগাযোগ করুন অবশ্যই। কিন্তু আরেকবার চেম্বারটা বলে দিই, বারাসাত, শাওড়াফুলি, বসিরহাট এবং চন্দননগর সর্বত্র ডক্টর কুণ্ডুকে আপনারা পাবেন, আর অনলাইনেও কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল। সুতরাং ফোন নাম্বারটা লিখেছেন, ফোনে যোগাযোগ করুন, ডক্টর কুণ্ডুর কাছে আসুন। অবশ্যই কিন্তু আমরা মাইগ্রেন নিয়ে আলোচনা করলাম, কিন্তু যে কোনো রোগের ব্যাপারেই আপনারা ফোন করে জেনে নিতে পারেন, এবং ডক্টর কুণ্ডুর সাহায্যে আপনারা কিন্তু সুস্থতা লাভ করতেই পারেন। আজকে এই পর্যন্তই শেষ করি, আবার দেখা হবে তলাশের মেডিকেল অনুষ্ঠানে। ডক্টর কুণ্ডুকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন সবাই, নমস্কার।